হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাঙাঙ্গা ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা শুরু করলাম আমি 12:30টার থেকে। অনেক লেট করে ব্লগ শুরু করলাম সকাল থেকে না। তো সকাল থেকে না কাজবাজ করেছি ঠিকই, পরে দিয়ে না এই ব্লগ যখন স্টার্ট করবো না তখন থেকে না শরীরটা ভালো লাগছিল না, কীরকম জানি ম্যাচ ম্যাচ করছিল, তো ব্লগটা স্টার্ট করতেই পারলাম না। তো এখন থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। দেখো পাগলের মতন হয়ে আছি পুরো আমি। এখন হলো স্নান করিনি, ওইদিকে ডাল বসিয়েছি, ডাল নামিয়ে ভাত বসাবো। আর হলো কি রান্না করি দেখি, রান্না করা একটা টেনশন গরমের দিনে। তো চলো তোমরা আজকে ব্লগটার সাথে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আজ কি রোদ উঠেছে দেখেছো, কি কড়া একটা রোদ, মানে বলার মতো না। মনে হচ্ছে যে জুন জুলাই মাসে যেরকম গরম থাকে সেরকম গরম পড়েছে। মানে এত রোদ, প্রচণ্ড গরম লাগছিল। সকালে ধোয়া কাপড়গুলো এত তাড়াতাড়ি দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সমস্ত কাপড় এবার নিয়ে যাব, সবগুলো নিতে পারি না, কারণ হলো এতগুলো কাপড় একবারে নিয়ে যাওয়া যাচ্ছে না। যতটুকু পারলাম অতটুকু নিলাম, আর যা এক দুটো ভিজা ছিল সেগুলো ওই যে মেলে দিলাম। আর মামামের ড্রেসগুলো নিলাম না, কারণ এগুলো কাপড়ে নেব না, ওগুলো এক্সট্রা করে নিয়ে যাব ঘরে। আজ রান্নাবান্না প্রায় ঝটপটি করে নিয়েছি। গাছের থেকে বেগুন নিয়ে এসে বেগুন ভাজা করেছি, কুমড়োর ডগা চচ্চড়ি করেছি, আর সাথে করেছি ডিমের ঝোল। আজকে লাউর ডগা করিনি, কুমড়োর ডগা রান্না করেছি। আর এই যে ব্ল্যাকির জন্য রয়েছে ডিমের অমলেট, আর এখানে রয়েছে ডাল, আর রয়েছে হলো সাথে উচ্ছে আলু ভাজা। তো এইসবই রান্না হয়েছে। স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বসেছিলাম এতক্ষণ। তারপরে বাবু ভুট্টা খাবে, তো ওই যে ভুট্টা পুড়িয়ে মা ছেলে দুজনে খাচ্ছি। ওইদিকে আর বাবার জন্য একটা রাখলাম, হয়নি এখনো ভালো করে, ওই একটু একটু হয়েছে। তাল খাবে, তবু এটা মোটামুটি হয়েছে। গাছের ভুট্টাটা মিষ্টি মিষ্টি একদম ভালো লাগছে খেতে। 4টা বাজে, এখন আসেনি, ফোন করলাম বলে দেরি হবে একটু। আর কি কাজ আছে একটা, সেটা করে আসবে। ডিউটির থেকে এসে গেছে, কাজ আছে, কাজ করে তারপরে আসবে। তো চল ভুট্টাটা খাই। চাকু কোথায়? চাকু রান্নাঘরে আসো তো, ভালোই লাগছে খেতে। মাম্মাম ঘুমিয়েছিল, উঠে গেল গরমের জন্য। রোদ কমেছিল, ঘুমিয়েছিল, রোদ আবার এসে গেছে, আবার উঠে গেছে। চলো ভুট্টাটা খেয়ে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হলো 9:30। শুভ সন্ধ্যা বলবো না শুভরাত্রি বলবো কিছুই বুঝতে পারছি না, সন্ধ্যে বলছি রাত্রি বলছি। তো যাই হোক, এখন আমি বানাতে বসলাম হলো বালিশের কাভার। কারণ মাম্মামের বালিশটা ভীষণ কালো হয়ে গেছে। এই তেল দেওয়া হয়তো মাথায়, সেই তেলের একটা কালো সে থাকে, মানে তেল দিলে পরে বালিশ কালো হয়ে যায় না, সেরকম। তো বালিশটা কালো হয়ে গেছে। কুনাল পাপা আমাকে কদিন আগেও বলেছিল একটা বালিশের কাভার বানিয়ে দিতে, আমার মনেই থাকে না, তার মধ্যে সুতো ছিল না। তো আজকে সুতো নিয়ে আসছে, তো ভাবছি বালিশের কাভার বানাবো। তো চলো আমি কীভাবে বালিশের কাভার বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এখানে, আর কাপড়টাকে কেটে নিয়েছি। এই যে লাগবে আমাকে দুটোই, দেখে তো এটাও লাগবে আর এটাও লাগবে। তো চলো এবারে এইটাকে আমি কীভাবে বালিশের কাভার বানাবো সেটা কথা না। তো চলো এখন এটাকে আমি এভাবে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। নিয়ে এদিকে নিয়ে, কাপড়টা না অনেক দিন থেকে কুচকানো ছিল, সেই জন্য কাপড়টা কীরকম কুচকানো হয়ে গেছে। তো সেটা ব্যাপার না, মেন কথা রেড কালার তো ভালো হবে। এটা না মাম্মামেরই কাপড়, ও যে ছোটোবেলা লেংটি পরাতাম, সেই লেংটি পরাতাম। তো দেখো আমি কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, বড় হবে। এবারে চলো এটাকে আমি সেলাই করব। এই যে এই দিক থেকে এরকম সেলাই দেব, এরকম সেলাই দেব, তারপর বাদ বাকিটা দেখাচ্ছি। চলো আগে আমি এটা সেলাই করে নিই। ও মা, মা বড় হবে। এই সুই সুতো নিয়ে নিয়েছি, চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমি এইভাবে করে ভাঁজ করে ভিতরে নিয়ে নিয়েছি, এই যে এই সাইডেরও আর এই সাইডেরও, দুটোই সাইড কিন্তু আমি একদম ভিতরে নিয়ে নিয়েছি। এবারে এটাকে এইভাবে ভিতরে দেব, আর এদিকে এটা টেনে দেবো। চলো এটা হয়ে গেছে, এখানে একদম সমান সমান করে করতে হবে। এবার আমি এটা সেলাই করব। তো সুই আর সুতা হয়ে গেছে ভরা রেডি,
এবার সুতোটা গিঠু দেবো আর সেলাই করবো। তো চলো এক সাইডটাকে সেলাই করে নিই। তো বন্ধুরা, বালিশের কাভার বানানো হয়ে গেছে আমার কমপ্লিট। আর এই দেখো, এই যে পুরোটা, এই যে এরকম। বাবু ধর তো মোবাইলটা, এটা কি দিয়েছো? ধর, এটা ধর। তো এই যে এটা হলো আমার বালিশের কাভার হয়েছে মাম্মামের জন্য। কাপড়টা না পুরাতন কাপড়, আর হলো ইসে নেই, মানে কীরকম কীরকম যেন কাপড়টা হয়ে গেছে, সেই জন্য না ভালো হয়নি এত বেশি। নতুন কাপড় হলে সুন্দর হয়। বাবুর জন্য ছোটোবেলা একটা বানিয়েছিলাম। আর এই যে ঝুলেলে দিয়ে দিয়েছি লেঙ্গুর। এটা কি হয়? এটা বালিশের এই এরকম করে দিয়ে ফুলের মতন গিফট মেরে দেবো, ভালো লাগবে দেখতে। তো এই যে বানালাম মাম্মামের বালিশের কাভার। মাম্মামের বালিশ আর নোংরা হবে না। এবার থেকে এটা আমাদের ঘুমোতে হবে। ওই যে ঘুমোচ্ছে আমার টুনটুনি বুড়ি, ওই যে আমার টুনটুনি বুড়ি ঘুমোচ্ছে। মশা ঢুকবে, মশা ঢুকবে, মশা ঢুকবে। আজ সারাদিন এত গরম পড়েছিল, আমার মাটা আজকে সারাটা দিন ঘুমোতে পারেনি। সারা দিন ঘুমের জন্য ছটপট ছটপট করছিল। একটু ঘুমোতে চেয়েছে, তখনই ও ঘেমে চুপচুপা হয়ে গেছে। সেই জন্য মেয়েটা আমার সারাটা দিন আজকে ঘুমোতে পারেনি। তো এখন এই যে সন্ধ্যের পর ঘরটা ঠান্ডা হয়েছে, ওই ঠান্ডা হওয়ার পর ওই যে ঘুমে চোখ টেনে আসছিল। পরে আমি আবার ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম, ফিডিং করালাম। ফিডিং করানোর পর ও ভীষণ ঘুম চোখে, তারপরে ওই যে ঘুমালো। এখন এই যে ঘুমিয়েছে, এখন আর সারাটা রাতে কিন্তু ঘুম থেকে উঠবে না। একবারে উঠবে হলো এই 3:30 4টার সময় ঘুম থেকে উঠবে। রোদের কি তাপ চিন্তা করো তো, কি গরমটাই না দিয়েছিল আজকে, কি রোদের তাপ। মানে ফ্যান চালিয়ে দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছিলাম, তবুও মশারির ভিতরে হাওয়া হালকা হালকা হাওয়া লাগে, সেই জন্য ঘুমোতে পারছিল না, সারা দিন ছটপট করছিল। তো এখন ওই দেখো ফুল গেঞ্জি পরাইনি ওকে, একটা হাতার যে ফিতাওয়ালা যে জামাটা আছে ওর, সেই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, আর হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি যাতে করে গরম না লাগে। আর বুকের মধ্যে শুধু কাঁথা দিয়েছি, যাতে মানে হাওয়াটা হাতে পায়ে লাগে, ওর আরামসে ঘুমোতে পারে। আর আমি আর বাবু ওদিকে বসে বসে ওর জন্য বালিশের কাভার বানাচ্ছি। তো চলো ও ঘুমাক, আর আমি ওদিকে বালিশের কাভার রেডি করি। 10:30 বাজে, এতক্ষণ বসে বসে এটাই বানালাম। কুনাল পাপা এখন আসেনি বাড়িতে, তো আমি ভাত বসিয়ে দিই। ভাত হলে ব্ল্যাকিকে খাইয়ে দিই, বাবু বলে বেগুনি খাবে। তো বেগুনও দুপুরবেলায় ছেড়ে রেখেছিল, তো এখন হলো বেগুনের এই যে বেগুনি করব পরে। ও আসবে কখন বা আসে জানি না, তো যখনই আসবে তা ওই যে ভাতটা বানিয়ে রাখি, ব্ল্যাকিকে খাইয়ে দিই। আর তখন যদি চলে আসে তাহলে বেগুনি ভেজে ওকে খেতে দিয়ে দেবো, বাবাকেও খেতে দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। কারণ ও ঘুমিয়ে থাকতে কারণ ও ঘুম থেকে উঠে গেলে না তারপরে কান্না করবে, কারণ সারাদিন ঘুমোয়নি। আর এখন যদি ঘুমটা পুরো না হয় তাহলে উঠলে কান্না করবে, ওই যে খুচুর মুচুর করছে। বাবাই শব্দ করিস না। তো চলো আমি এখন ভাত বসিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া দিয়ে দিই। ও দেখি কখন আসে বেগুনি ভাজবো পরে। ভাত বসার জন্য উঠেছি, তখনই দেখি কুনালে পাপা চলে আসছে। তারপরে হলো গেটটা খুলে দিয়ে আসলাম, আর এই যে জল ঠল নিয়ে আসছে সেগুলোকে ওই যে এনে ঘরে রাখলাম। আর এবারে চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। বাবু ওইদিকে খেলছে একা একাই, আর এদিকে আমি যে ভাত বসাতে চলে আসলাম। তো রাতেরবেলা ও বলেছিল বেগুনি করার জন্য, তো দেখি বেগুনি করি কি নি, কারণ কি রাতেরবেলা তো বড়াটা করতে ইচ্ছে করছিল না আজকে। তো দেখি ও কি করে, ওকে আগে পটাবো, ও যদি পটে যায় তাহলে পরে করব। তো আজ না এত গরম পড়েছিল সারাদিনে, মানে এখনও না গরম আছেই। কিন্তু দেখো অন্যদিন আমি কিন্তু সোয়েটার পরে থাকি, আজকে আমি কোনো রকম সোয়েটার পরিনি, কারণ আজকে ভীষণ গরম। তো গরমের জন্য কিন্তু সোয়েটার পরতে হচ্ছে না, মানে এত গরম লাগছে, মনে হচ্ছে কি ফ্যান চালিয়ে বসে থাকি এখনও। যেহেতু সন্ধ্যের পর ফ্যান চালালে মাম্মামে ঠান্ডা লেগে যাবে, আর ও তো দেখলেই তোমরা কি সুন্দর ঘুমোচ্ছে। তো সেই জন্য আমি আর ফ্যান চালালাম না। আমি ভাবি করি মাম্মামু ঘুমোক, আমি এদিকে ভাত বসিয়ে দিই। তো ভাত বসে তা এসে দেখি যে
চাল একদম তলে পড়ে রয়েছে। তো সেই চাল দিয়ে ভাত করছি। নতুন চাল দেখো, মানে বস্তার চাল, নতুন চাল বলবো কি বস্তার চাল, এগুলো চাল কত ভালো হয়। তো সেই চালের প্রথমে না যখন একদম ঢেলে দিয়েছিলাম তখন দেখি কি নিচে একটু হাতের মধ্যে বাজলো। তো আমি ভাবলাম কী রে হাতের মধ্যে বাজছে, তারপরে দেখি যে হাতের মধ্যে না এই বালিগুলো মানে কিচকিচ করছে হাতে। তারপরে ওই চালগুলোকে আবার ঢেলে জল দিয়ে আবার ওই যে একটু একটু করে নিচ্ছি। আর কতগুলো বালি বেরিয়েছে এই চালের থেকে। যদি আমি এইভাবে করে না চালতাম না আজকে চাল, তাহলে ভাত খেলে লাস্টে তো আমিই খাই, আমার পাতে শুধু বালি বালি থাকতো। এতটা মানে চালের মধ্যে বালি ছিল। বস্তার চালগুলো আগে কিন্তু এরকম ছিল না। আগে যখন আমাদের বস্তা নিয়ে আসতো চালের, তখন কিন্তু এরকম নোংরা থাকতো না। আতপ চালে শুধু নোংরা থাকে, যেহেতু আতপ চালটা কন্ট্রোল থেকে আসে, তো সেই চালের মধ্যে নোংরা থাকে। তাছাড়া কিন্তু এই সব চালের মধ্যে কিন্তু নোংরা থাকে না। আমাদের এখানে আসামে কিন্তু কন্ট্রোলে আতপ চাল দেয়, বেঙ্গলে মনে হয় বাসমতি চাল দেয়, শুনেছি, আমি জানি না সঠিকটা। তো দেখো কতটা বালি চালের মধ্যে রয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো কতটা বালি, হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, নিচে প্রায় অনেকগুলো বালি ছিল কিন্তু। তো চলো চালগুলো একটা চালও ফেলবো না, সব চালগুলো একদম সুন্দর করে হাঁড়ির মধ্যে তুলে নেব আর বালিগুলো ফেলে দেব। ফেলে দিয়ে ওই ভাত বসাবো। কত রকম ভেজাল বলো তো। এই যে একটু একটু করে প্রত্যেকটা দিন যদি একটু একটু করে বালি ছেনে ছেনে যদি এইভাবে করে চাল ছেনে ছেনে যদি রান্না করি, তাহলে ভাবো প্রত্যেকটা দিন কিন্তু কতটা করে বালি বের হয়। আর এই যে বস্তার মধ্যে এই একটু 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 করে বালি জমা হয়, ক কেজি বালি হবে? কেজি আধা কেজির মতন তো হবে, আধা কেজি কিন্তু লস বলো। এইভাবে করেই মানে এখন চলে ফিরে খাওয়া এখন জিনিসগুলো। আর দেখো আমি ভয়েস দিচ্ছি দেখে মাম্মা ভীষণ রাগ দেখাচ্ছে আমাকে, ভয়েস দিতে দিবে না, ওর সাথে গল্প করো। ওর সাথে গল্প করা বন্ধ করে দিয়েছি, ও মানে ভীষণ রাগ, আমাকে ভয়েস দিতে দিবে না। তো চলো এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর বললাম না বেগুনি করব কি করব না ভাবছি। তো বেগুনি করব না, ওই যে আলু নিয়ে নিলাম, আলু হলো কেটে কুটে নেব, আলু ভাজা করব। রাতেরবেলা একদম মুচমুচো করে আলু ভাজা, আর সাথে থাকবে হলো গরম গরম ভাত, ডাল তো রয়েইছে। তো সেই দিয়ে রাতেরবেলা খাওয়া দাওয়া হবে। কারণ হলো এখন আর বড়া করতে ইচ্ছে করছে না, আবার বেসনগুলো এই করো, ইচ্ছে করে না। সারাটা দিন কিন্তু রান্না করতে ইচ্ছে করে না। তো চলো আলুগুলো এবারে সবগুলো কেটে নিই। মুচমুচা করে আলু যদি ভেজে দিই বেশ খানিকটা তেল দিয়ে, তাহলে কিন্তু বাবু ওই আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আর যদি আলু ভাজা যদি সেরকম কট করা না হয় আর তেনা আলু ভাজা হয়, আমরা একটা করি না পেঁয়াজ দিয়ে আলু ভাজা বা একটু কম তেল দিয়ে আলু ভাজা, সেইটা করলে উনি খাবেন না। তো সেই জন্য আমি না আলু ভাজা ও খায় ওরকম করে আলু ভাজা করি। আর ওইভাবে আলু ভাজা করলে পরে আগে না কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তখন কী করতে হয়, কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে তারপরে আগে শুধু আলু ভেজে নিতে হয়, নুন আর হলুদ ছাড়া। শুধু আলু বেশ অল্প ভেজে নিলাম একটু লাল লাল করে, তারপরে না ওটার মধ্যে নুন হলুদ দিতে হয়। আমি কিন্তু ওরকম করে করেছি। আগে যে দেখো ভালো করে ভেজে নিয়েছি একটুক্ষণ, তারপরে ওই যে ওটার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে চলো ভালো করে আলু ভাজাটা একদম ফুল গ্যাস করে ভাজতে থাকবো, তাহলে একদম আলু ভাজাটা কিন্তু পুরো মচমচা হবে। আর এদিকে দেখো ভাত আমার উতলিয়ে গেছিলো, ভাত হয়ে গেছে। এবারে আমি হলো এই উপুত করে ঢাকনাটা উপুত করে রেখেছিলাম, তো হয়ে গেছে কিন্তু। তা ওইভাবে গ্যাস কম করে ঢাকাটা উপুত করে রাখলে উপর থেকে কিছু পড়ারও ভয় থাকে না, আর ভাতের ঢাকা একটু ফাঁকা রাখি তাহলে কিন্তু পড়ে যাওয়ারও ভয় থাকে না। তো চলো ভাত সেদ্ধ হয়েছে কি নাই সেটা আমি দেখে নিই, সেদ্ধ হলে ভাতটা নামিয়ে দেব। ভাত হয়ে গেছে, আর চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।